আজকে আমরা পড়বো হচ্ছে সূরা আসর থেকে। সূরা আসর এটা মক্কি সূরা। আসর মানে হচ্ছে একটা হচ্ছে আসর, আসরের নামাজ বা আসরের সময়, যেটাকে আমরা বলি আসরের নামাজ, এটা একটা। আরেকটা হচ্ছে আসর দ্বারা উদ্দেশ্য হচ্ছে কাল, যুগ, সময়। আল্লাহ তাআলা সময়ের কথা বলছেন, যে নামটা সূরার নামকরণ করা হয়েছে যুগ বা কাল দিয়ে। সূরার প্রথম অংশ, প্রথম আয়াতটাই ওয়াল আসর, কালের শপথ বা সময়ের শপথ বা যুগের শপথ। আল্লাহ তাআলা বলতেছেন যে যুগের শপথ। আল্লাহ তাআলা যেই শপথ গুলোই করেন বা যেই কসম গুলোই করেন, এটা বিশেষ কোনো কারণ থাকে। কেন আল্লাহ তাআলা যুগের শপথ করছেন, সামনের আয়াতটা পড়লে আমরা বুঝতে পারবো। ইন্নাল ইনসানা লাফি খুসরিন, আল্লাহ তাআলা বলছেন যে নিশ্চয়ই মানুষ ক্ষতির মধ্যে ডুবে আছে, নিশ্চয়ই মানুষ ক্ষতির মধ্যে ডুবে আছে। তারপর আয়াতটা আমরা পড়ি, তারপর আমি ব্যাখ্যা বলছি। ইল্লাল্লাযীনা আমানু, তবে তারা নয়। প্রথমে আল্লাহ তাআলা বলে যে নিশ্চয়ই মানুষ ক্ষতির মধ্যে ডুবে আছে, তবে তারা নয়। ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান আনে, ওয়া আমিলুস সলিহাতি, এবং সৎ কাজ করে, ওয়াতাওয়া ওয়াতাওয়া ওয়াতাওয়াসাউ বিল হাক্কি, এবং যারা পরস্পরের সত্যের উপদেশ দেয় বা ভালো কাজের উপদেশ দেয়। তাওয়াসাউ বিল হাক্কি, সত্যের উপদেশ দেয়, ভালো কাজের উপদেশ দেয়। ওয়াতাওয়াও ওয়াতাওয়াসাউ বিস সবরি, এবং সবর, পরস্পর একজন অপরজনকে ধৈর্য ধারণের উপদেশ দেয়। তাহলে আল্লাহ তাআলা বললেন যে মানুষ ক্ষতির মধ্যে আছে, তবে যারা ঈমান আনে, সৎ কাজ করে এবং ভালো কাজের আদেশ দেয় এবং সবরের আদেশ দেয়, তারা ব্যতীত। তাহলে এবার বুঝি আমরা, আবার আগের আয়াতে যে আমরা ওয়াল আসর, আল্লাহ তাআলা কালের শপথ খেলেন। আল্লাহ তাআলা কালের কসম খেয়ে বললেন যে মানুষ ক্ষতির মধ্যে আছে। তারপরে বললেন যে ইমানদাররা ছাড়া। তাহলে ইমানদার ছাড়া বাকি থাকে কারা? কাফের মুশরিক যারা আছে তারা। সুতরাং কাফের মুশরিকরা ক্ষতির মধ্যে আছে। এবার বুঝি আমরা ওয়াল আসর, আল্লাহ তাআলা সময়ের কসম করে এখানে। আমরা যেমন বলি না ইতিহাস সাক্ষী, ইতিহাস সাক্ষী যে এরকম এরকম হয়েছে। ওয়াল আসর, এটার অর্থ বাংলায় যদি আমরা করি তাহলে এরকমই হবে, যে ইতিহাস সাক্ষী। ঠিক আছে? যেমন ইতিহাস সাক্ষী মানে মানুষ, অবশ্যই মানুষ ক্ষতির মধ্যে ডুবে আছে। ইতিহাস সাক্ষী যে অবশ্যই মানুষ ক্ষতির মধ্যে ডুবে আছে ইমানদাররা ছাড়া। তাহলে আমরা দেখি, ইতিহাস দেখি, ইতিহাসে ফেরাউন ইমানদার ছিল না, সে ক্ষতির মধ্যে ছিল। নমরুদ, সে ইমানদার ছিল না, ক্ষতির মধ্যে ছিল। অন্যান্য কাফের যারা আছে সবাই ক্ষতির মধ্যে ছিল। আবু জাহেল, আবু লাহাব যারা আছে সবাই ক্ষতির মধ্যে ছিল। অর্থাৎ কাফের যারা আছে সবাই ক্ষতির মধ্যে ছিল, তবে যারা ইমানদার তারা ক্ষতির মধ্যে ছিল। অর্থাৎ যারা ইমানদার, দেখেন নবীর পুত্র নূহ আলাইহিস সালামের পুত্র, নবীর পুত্র হওয়া সত্ত্বেও সে ইমানদার ছিল, সে ক্ষতির মধ্যে নিপতিত হয়েছে। কিন্তু আবার দেখা গেছে ফেরাউনের স্ত্রী, সে ইমানদার, কাফেরের স্ত্রী, কত বড় কাফেরের স্ত্রী, কিন্তু সে ইমানদার হওয়ার কারণে সে কি হয়ে গেছে, সফল কাম হয়ে গেছে, সে ক্ষতির মধ্যে নাই। তাহলে আল্লাহ তাআলা বুঝালেন যে যারা ইমান আনে না তারা হচ্ছে ক্ষতিগ্রস্ত। ইতিহাস সাক্ষী যে যারা ইমান আনে না তারা ক্ষতিগ্রস্ত। বুঝতে পারছেন? মূল কথাটা হচ্ছে যারা ইমান আনে না তারা হচ্ছে ক্ষতিগ্রস্ত, এটা ইতিহাস সাক্ষী। পিছনের ইতিহাস দেখলে আমরা দেখতে পারবো যে যারা ইমান আনে নাই, যারা আল্লাহ তাআলাকে বিশ্বাস করে নাই, তারাই ক্ষতিগ্রস্ত হয়েছে। মূল কথা হচ্ছে এটা, আল্লাহ তাআলা এটা বুঝাতে চাইলেন। আচ্ছা, তারপরে আল্লাহ তাআলা বলতেছেন যে চারটা সিফাতের কথা আল্লাহ তাআলা বলছেন এখানে। ক্ষতিগ্রস্ত তারা নয় যারা ঈমান আনে, এক নাম্বার যারা ঈমান আনে, দুই নাম্বার হচ্ছে যারা সৎ কাজ করে, তিন নাম্বার হচ্ছে যারা পরস্পরে সত্যের বা ভালো কাজের আদেশ করে, চার নাম্বার হচ্ছে যারা সবরের আদেশ করে। এখন দেখেন এখানে ঈমান, ঈমান আনার কথা তো বলছে আল্লাহ তাআলা, এটা তো স্বাভাবিক। আল্লাহ তাআলা অনেক জায়গায় ঈমানের কথা বলছেন, ঈমান আনার কথা বলছেন। দুই নম্বর হচ্ছে সৎ কাজের কথা বলছেন আল্লাহ তাআলা। সৎ কাজের সব যত ধরনের সৎ কাজ আছে, শরীয়ত সিদ্ধ যত সৎ কাজ আছে আর কি, এগুলো। তারপর হচ্ছে ওয়াতাওয়াসাউ বিল হাক্কি, অর্থটা দেখেন, পরস্পর সত্যের উপদেশ দেয়, পরস্পর সত্যের উপদেশ দেয়, একজন আরেকজনকে সত্যের উপদেশ দেয়। আল্লাহ তাআলা কেমন যেন ইমানদারের সিফাত বর্ণনা করছেন, যে অর্থাৎ ইমানদার একজন আরেকজনকে কি করবে, ভালো কাজ, সত্যের উপদেশ দিবে। অর্থাৎ যে ইমানদার হবে তার গুণ হবে এরকম যে সে নিজে গুনাহ থেকে বাঁচবে এবং অন্যকে গুনাহ থেকে বাঁচাবে। নিজে বাঁচবে, পরিবারকে বাঁচাবে, নিজে বাঁচবে, এলাকাবাসীকে বাঁচাবে, নিজে বাঁচবে, দেশবাসীকে বাঁচাবে। এটা আল্লাহ তাআলা বুঝাতে চাচ্ছেন। অর্থাৎ ইমানদার, দেখেন মানুষ তো, মানুষের মধ্যে আর প্রাণীর মধ্যে পার্থক্য কি? একটা মানুষ, সেও একটা গরু, সেও খায়, সেও ঘুমায়, সেও আরাম বুঝে, সেও তার খাবার বুঝে। একটা মানুষ, সেও খায়, সেও ঘুমায়, তারও জৈবিক চাহিদা আছে। তাহলে একটা মানুষ আর গরুর মধ্যে পার্থক্য কি? মানুষকে আল্লাহ তাআলা আশরাফুল মাখলুকাত বানিয়েছেন, আর গরু হচ্ছে স্বাভাবিক একটা প্রাণী।
সে কোনো মানে আশরাফুল মাখলুকাত না। তাহলে এই যে একটা প্রাণী, সে ক্ষুধা লাগলে খায়, ক্ষুধা লাগলে চিৎকার করে, আর ঘুমানোর সময় ঘুমায়, আরাম বুঝে, শুকনা জায়গায় যে সে শোয়, মানে সে তার আরামটা বুঝে। আরাম না পেলে সে চিল্লাচিল্লি করে, ডাকাডাকি শুরু করে। আর একটা মানুষ, সেও খায়, সেও ঘুমায়, সেও জৈবিক চাহিদা পূরণ করে। যদি এরকমই একটা মানুষ হয়, মানুষের সিফাত যদি এরকম হয়, তাহলে তো সে মানুষ না। তাহলে তো সে একজন সাধারণ মানে স্বাভাবিকভাবে একটা মানুষ হিসেবে, মানে মানুষ হিসেবে সে মানে তাকে বলা যায় না মানুষ হিসেবে। কারণ গরু আর মানুষ, তার মধ্যে তো কোনো পার্থক্য নেই। মানুষ তো সেই যে নিজে বাঁচে, যে নিজের চিন্তা করে এবং পরিবারের চিন্তা করে। গরু, ছাগল, অন্যান্য এগুলো নিজের চিন্তা করে, শুধু পরিবারের চিন্তা করে না, তার অন্যের কি অবস্থা এটা চিন্তা করে না, আগে নিজে খেয়ে নেয়, তারপরে অন্যরা খেলে খাক না খেলে নাই, ভাই বোন অন্যান্য পরিবারের যারা আছে তারা খেলে খাক না খেলে নাই, ওই চিন্তা নাই তাদের। কিন্তু মানুষের সিফাতি হচ্ছে মানুষ নিজে খাবে, অন্যকে খাওয়াবে, মানুষ নিজে পড়বে, পরিবারকে পড়াবে, নিজে নিজে হচ্ছে ভালো খাবে, ভালো পড়বে, আত্মীয় স্বজন পরিবার তাদেরকেও খাওয়াবে, তাদেরকেও পড়াবে। ঠিক দুনিয়ার বিচারে যেমন মানুষের এই যে এই কাজগুলো করা আবশ্যক মানুষ হিসেবে, মানবতার খাতিরে যেমন পরিবারকে পড়ানো খাওয়ানো যেমন যৌক্তিক বিষয়, ঠিক মানুষ হিসেবে আখেরাতের ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন যে ইমানদার, প্রকৃত ইমানদার হচ্ছে সে যে হচ্ছে নিজে বাঁচে এবং অন্যকে বাঁচায়। এখান দেখেন অর্থটা, পরস্পর সত্যের উপদেশ দেয়, একজন আরেকজনকে উপদেশ দেয়। অর্থাৎ এটা হচ্ছে ইমানদারের সিফাত, যে হচ্ছে একজন আরেকজনকে সত্যের উপদেশ দিবে, ভালো কাজের উপদেশ, এটা হচ্ছে ইমানদারের কাজ। ঠিক আছে? এছাড়াও এই যে এটা থেকে আমরা আরেকটা জিনিস বুঝতে পারি যে আগেরকার জমানার নবীরা দাওয়াত দিতেন, নবীরা হচ্ছে তাদের ধর্মের প্রতি ডাকতেন, আর যারা স্বাভাবিক উম্মত আছেন তারা শুধু ইবাদত করতেন। কিন্তু এই নবীর উম্মত, আমাদের নবী হচ্ছে শেষ নবী, আমাদের নবী যে শেষ নবী, এটা নিজে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলে গেছেন যে আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমার পরে আর কোনো নবী নাই, আমি শেষ নবী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই যে শেষ নবী এটার উদাহরণ দিয়ে বলতেছেন যে ইন্না মাসালি ওয়া মাসালাল আমবিয়া মিন ক্বাবলি, আমার এবং আমার পূর্বের নবীদের উদাহরণ হচ্ছে কামাসালি রজুলিন, এমন ব্যক্তির ন্যায়, বানা বাইতান, যে একটা ঘর বানাইছে, ফা আহসানাহু ওয়া আজমালা, ঘরটা বানাইছে এবং খুব সুন্দর করে একটা ঘর বানাইছে। ঠিক আছে? ফা আহসানাহু ওয়া আজমালা ইল্লা মাউদা লাবিনাতিন মিন জাওয়াতিন, তবে এই ঘরটা সুন্দর করে বানাইছে ঠিকই, কিন্তু ঘরের একটা জায়গায় একটা ইট ফাঁকা রাখছে, একটা ইট লাগায় নাই। ফাজাআলান নাসু ইয়াতুফুনা বিহি ওয়া ইয়াজাবুনা লা, মানুষ এই ঘরের আশেপাশে ঘুরে আর দেখে আর আশ্চর্য হয়, এত সুন্দর ঘর, আল্লাহ উদিয়া হাযিহিল লাবিনা, কিন্তু কেন এই একটা ইট লাগায় নাই, একটা ইট কেন বাকি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে চাচ্ছেন যে আমার এবং আমার পূর্বের নবীদের উদাহরণ হচ্ছে এমন ব্যক্তির ন্যায়, যে ব্যক্তি একটা ঘর বানাইছে, সুন্দর করে বানাইছে এবং একটা ইটের জায়গা ফাঁকি রাখছে। তো মানুষ আশেপাশে ঘুরে আর দেখে যে ইটের জায়গাটা ফাঁকা কেন, এত সুন্দর ঘর ইটের জায়গাটা ফাঁকা কেন? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন আনাল্লাবিনা, আমি হচ্ছি সেই ইট। অর্থাৎ আল্লাহ তাআলা নবুয়তের পুরা ঘরটা, এই যে ঘরটা বললো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই ঘরটা হচ্ছে নবুয়তের ঘর। নবুয়তের যত দায়িত্ব ছিল সব অন্যান্য নবীদের মাধ্যমে শেষ করেছেন আল্লাহ তাআলা। সর্বশেষ এই ফাঁকা জায়গাটা, এটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ তাআলা নবুয়তের যে ঘরটা, সেই ঘরটাকে পূর্ণ করে দিয়েছেন, অর্থাৎ এরপরে আর কোনো নবী আসবে না। সুতরাং এই উম্মতের দায়িত্ব হচ্ছে নিজেরা আমল করবে এবং অন্যান্যদেরকে সৎ কাজের দিকে আদেশ দিবে, অসৎ কাজ থেকে নিষেধ করবে। এটা হচ্ছে এই নবীর উম্মতের বিশেষ দায়িত্ব, বিশেষ গুণ, বিশেষ সিফত। বুঝতে পেরেছেন? অন্যান্য নবীদের উম্মতদের এই সিফাত ছিল, অন্যান্য নবীরা শুধু ডাকতেন, অন্যান্য নবীরা শুধু দাওয়াত দিতেন, আর তাদের উম্মতরা শুধু মানতেন, ইবাদত করতেন। কিন্তু এই নবীর উম্মত হচ্ছে তারা অন্যদেরকে সৎ কাজের আদেশও করবে এবং নিজেরাও সৎ কাজ করবে, অন্যদেরকে অসৎ কাজ থেকে নিষেধ করবে এবং নিজেরাও অসৎ কাজ থেকে বেঁচে থাকবে। এটা হচ্ছে এই নবীর উম্মতের সিফাত। আচ্ছা, তারপরে আল্লাহ তাআলা বলেন ওয়াতাওয়াসাউ বিস-সাবর, এবং তারা পরস্পরে একজন মানে পরস্পরে ধৈর্য ধারণের উপদেশ দেয়, একজন আরেকজনকে ধৈর্য ধারণের উপদেশ, একই কথা, একজন আরেকজনকে সৎ কাজের উপদেশ দেয় এবং ধৈর্য ধারণের উপদেশ দেয়।